বুড়ো বয়সে পড়াশোনা করছি। সোনা উঠে পড়ো। জয় রাধে রাধে। ভালো করে যে বাটা মাছ নিয়েছে, দাও। মাংস কেউ খাবো না তো, দাও। বললো হ্যাঁ আমি হলো মাংস রান্না করে যাই। দেখো পূজা মাংসটা বসিয়ে দিয়েছে, রান্না হয়ে গেছে। দেখো রিয়াকে ভাত দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে আমরা দাদি খেয়ে নে, ও পড়তে যাবে বলে। দেখো পূজা তো চলে গেছে, রিয়াও চলে গেছে, সবাই চলে গেছে। এখন খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমি মাছের ঝোল রান্না করবো বলে দেখো সবজিটা কাটতে বসলাম। আলুটা সকালবেলায় কেটে রেখে দিয়েছিলাম। এত পেঁপে তো জেঠির কাছে, এই বড় বড় পেঁপে এক একটা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে রিয়া একবার বাসন মেজে নিচ্ছে। রিয়া সন্ধ্যা দিয়ে এলো এক্ষুনি। রিয়া বাড়ি থাকলে তো আমি সন্ধ্যা দিই না। দেখো চাউমিন হয়ে গেছে, চাউমিন এবার সব দিয়ে দেবো খেতে। দিয়েছি সব দিয়ে খেতে দিয়েছি। দেখো রুটি আর চিকেন দিয়ে। ওর বাবার আর পূজা চলে এসছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 7:30 বাজে, আর 7:30 আমি ব্লগ শুরু করছি। আজকে রবিবার। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো সকালবেলা উঠে কাজটা যেটুকু সারা সেরে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে কাজ। ওদিকে ভাত তো হয়ে গেছে, এদিকে এখন সবজিগুলো কাটাকুটি করতে বসেছি। আর মাংস আজকে অল্প করে আনিয়েছি। কেন বলো তো, আমি তো ব্যথা, আমি তো মাংস এক পূজা মুখে দেবো না। আর ওর বাবারও পায়ে খুব ব্যথা হয়েছে, বাবাকেও দেবো না। শুধু মেয়ের জন্য অল্প একটু মাংস নিয়েছি আর বাটা মাছ নিয়ে এসছো বাবা। বাটা মাছের ঝোল করবো পাতলা করে, বাটা মাছের ঝোল দিয়ে ভাত খাবো, তাও শান্তি। তাও তোমার হলো মাংস খাবো না। মাংস খেলে ব্যথা যেতে হবে, যেটা কষ্ট হবে সেটা খেয়ে লাভ আছে বলো? তার জন্য মাংস বলছে আজকে খাবো না। ওদের জন্য অল্প করে বললাম নিয়ে আসো, তাই বাবা নিয়ে এসছে। তা এখন রান্না করার জন্য এখানে রসুন পেঁয়াজ কেটে পূজা বললো মা তাহলে মাংসটা ধুয়ে নিই, তুই আমি মাংসটা রান্না বসাই, তুমি এদিকে একটুখানি তাড়াতাড়ি করে কাটাকুটি করে দাও। তাই আমি রসুন পেঁয়াজগুলো কাটাকুটি করে দিও, মাংসটা বসিয়ে দেবে। কিন্তু চা খাইনি, এখন চা খাবো আগে। ও আসুক, আসলে আগে চাটা খেয়ে নেবো, মুখটা ধুয়ে নিবো, চা খেয়ে তারপর চা করে সোনা উঠে পড়ো। জয় রাধে রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওটো বাইরে বৃষ্টির নাম শুরু হয়ে গেছে। সকাল সকাল আজকে সব অন্ধকার হয়ে আসছে, ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন ভীষণ অন্ধকার হয়ে আসছে। দেখো কেমন আজ অন্ধকার, দেখেছো? গুপু ওটো শোনা, ওটো মুখ দেবো, ওটো চলো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপচাটরি, বদনে বলো হরি হরি। হরি নামেতে সুকর্ম কুকর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আমাদের তো মিষ্টির দোকান এখন বন্ধ হয়ে গেছে। সামনে আমার সোনা গুপু একটু মিষ্টিও পায় না এখন, আর কিছুই খেতে পায় না। ওই বড়দিদি যখন আনে একটু তখন একটু খেতে পায়। বড়দিদি কালকে আবার আমার গুপুর জন্য মিষ্টি নিয়ে এসেছে, তাই আমার গুপু এখন খাবে। একটু দেখো কতদিন পরে আমার গুপু আজ একটু মিষ্টি খাবে। ওই দিদিরা যখন এনে দেয় তখন একটু খেতে পায়, তাছাড়া আমার গুপু আর মিষ্টি খেতে পায় না। আগে এখানে দোকান ছিল, তোমার হলো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আসতাম, সন্ধ্যাবেলা দিতাম। এখন আর আমার গুপু মিষ্টি পায় না গো। বাড়ির কাছে মিষ্টির দোকানও নেই, আমার গুপু মিষ্টিও পায় না। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে, গোবিন্দ নামটি বদনে লয়ে না করে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। খুব ভালো করে বাটা মাছ দিয়েছে, দাও। মাংস কেউ খাবো না তো, দাও। খুব ভালো হয়েছে। বাটা মাছের ঝোল করবো। বাটা মাছগুলো বড় বড় বাটা মাছ আবার কাটা হয় খুব। এত বড় বাটা ছোটবেলা পেলে না, এইগুলোই ঠিক আছে। ছোট বাটা মাছে কাটা হয় না। ভেতরে পিচ করলে ডিম আছে মাছে। ছোট ছোট মাছের ভর বড় ছোট ছোট বাটা মাছ বেশ কাটা হয় না। বড় মাছটা তুমি খেতে পারবা? দেখো ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি একদিকে। কি হয়েছে? এগুলো কাটাকুটিগুলো খুব ছেড়ে নি। মাংস অল্প করে আনতে বলেছে, আমি খাই না, আমার ব্যথা শরীর, আমি মাংস খাই না। তার বাবাকে বললাম অল্প করে একটু মাংস নিয়ে এসো, কেন মাংস আমি খাবো না, এক ফোঁটা মুখে দেবো না। সেদিনকে এক ফোঁটা মুখে দিয়েছিলাম, আজ এক ফোঁটা খান। আর এই মাংস মানে খুবই তোমার হলো, মেয়েদের জন্য অল্প করে আনতে বললাম। বাবারও পায়ে ব্যথা হয়েছে, সব ব্যথা ব্যথা আর কি বলবো। এই বৃষ্টি বৃষ্টি কি পাবো না পাবো, দেখো ভালো হয়েছে। ওই জন্য মাংস নিয়ে এসছে, অল্প করে দেবো ওদের জন্য। বাটা মাছ নিয়ে এসছে, বাটা মাছের ঝোল করবো, হালকা করবো ঝোল করবো বাটা মাছের। ভাত প্রায় হয়ে আসলো। চাও খাই, ওষুধও খাইনি, ওষুধটা আমি খেয়ে নিই। বললো আমি হলো মাংস রান্না করে যাই। দেখো পূজা মাংসটা বসিয়ে দিয়েছে, এটা রান্না হয়ে গেছে। আর ওইদিকে বাসন মেজে নিচ্ছি, যে কটা মাঝে আমার রান্না হয়েছে। মাছটা এখনও কাটা হয়নি, যে আলু উচ্ছে চচ্চড়ি করবো। আর ওইদিকে মাছটা কাটা হয়নি, মাছটা আবার কেটে দেবে। মাছ কেটে একবার ঠাকুরের বাসন ধুয়ে নেবে। তাই বললো মা আমি এদিকে করে নিই, তারপর ওদিকে করবো। তার জন্য ওইদিকে মাংসটাকে করে নিলাম, করে নিয়ে এদিকে বাসনগুলো মেজে দিয়ে গেলো, গুছিয়ে দিয়ে গেলো। এগুলোকে গুছিয়ে দিয়ে তারপরেও বাইরে কাজে যাবে, ঠাকুরের বাসন মাজা সবগুলো পরে করবে। দেখো রিয়াকে ভাত দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে আমরা তাড়াতাড়ি খেয়ে নে, ও পড়তে যাবে বলে তাড়াতাড়ি ভাত দিয়ে দিলাম। দেখো পূজা তো চলে গেছে, রিয়াও চলে গেছে, সবাই চলে গেছে। এখন আমি খেয়ে নিলাম ভাত, আমার খাওয়া হয়নি, আমি দেরি করে খেলাম, 11টা বাজে। আমি এখনই ভাত খেয়ে উঠলাম। এ দেখো ওষুধে ঝুড়ি নিয়ে বসেছি, ওষুধটাকে খেয়ে নিই আগে। ওষুধগুলোকে খেলাম, না একটা জিনিস খাবো। এখানে দেখো কেলেখুড়া পাতাগুলোকে আমি রস করে সিদ্ধ করেছি, আর সিদ্ধ করেই তো খেতে খাই আমি ছেঁচে মেচে খাই না, তাই সিদ্ধ করেছি। আজকে আমাদের বাড়িতেই কেলেখুড়া পাতা গাছ হয়, গাছ হয়েছে, তোমাদের তো দেখিয়েছি। তো আমরা যারা প্রতিদিন ব্লগ দাও তারা তো জানতে পাওই যে কেলেখুড়া পাতা আমার বাড়িতে গাছ হয়েছে। সেই গাছটাকে, গাছের পাতাগুলো সব নিয়েছি, নিয়ে এর আগে তো রিয়াকে খাইয়েছিলাম 2 দিন। এর আগের দিন গেল পাতা ফেলে উপর থেকে রসটা খেয়ে নেবো। ওষুধ খেলাম তো তাই দেখলাম একটু পরেই খাই। তাও দেখো ওষুধ খাওয়ার পরে 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে আমি এখন এটাকে খাবো। খেয়ে এখন রান্না হয়নি কিন্তু আমার, এখন পাটা মাছের ঝোল করবো, রান্না হয়নি এখনো। কখন রান্না করবো তো দেখি, রান্নাটা কমপ্লিট করে নেবো আগে। অনেক বেলা হয়ে গেছে, আজকে প্রায় 11:30 বাজতে চললো, এখন রান্না হয়নি। আবার দেখো সব তুললে, সব কেচে দিয়ে গেছে, পূজা মেলে দিয়েছি। এত ভালোই রোদ উঠেছিল, সব জলমল সব ঝরে গেছে, অনেক শুকনো হয়ে গেছে। আবার সব এখন ঝিঝি বৃষ্টি পড়লে আবার সব তুললাম। একবার মেলো আর তোলো 14 বার, এই বৃষ্টির দিনে এই অবস্থায় হয়। 14 বার তোলো আর মেলো, বাটি ধরে চুমুক দিয়ে খাবো। তুই মেললি আমার, সব তুলে ফেললাম। এই খাওয়া যায় না রস বাবা, এই কেলেখুড়া পাতা রস খাওয়া যায় না।
কি কষ্ট যে হয় এই পাতা খেতে। উফ, দুদিন পর পর রক্ত কমে যাবে আর এই খাও ওই খাও সেই খাও, বল দুনিয়া আর ভাল লাগে না কো। আমার এটা খাওয়ার পাতিটা আগাগোড়ায় কম, এই খাওয়ার একজন দেখবি খাওয়ার যতই যা করবো না টাইমে টাইমে খাওয়ার আছেই। আমার এই খাবো ওই খাবো, খাওয়ার কোনো ইয়ে নেই আমার, যে খেতেই হবে আমার। খাওয়া দেখা 11 বাজে এখন ভাত খেলাম, মেয়েরা থাকলে 8টা মতন আমার খাওয়ার দিকে কোনো ব্যাপারই হয় না, ঝুঁকি নেই যে খাবো। ওই সন্ধ্যাবেলা দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমি মাছের ঝোল রান্না করবো বলে দেখো সবজিটা কাটতে বসলাম। আলুটা সকালবেলায় কেটে রেখে দিয়েছিলাম, সকালে আলু কাটা হয়ে গেছে। এবার একটুখানি কাঁচকলা কাটবো, কাঁচকলা নিলাম, পেঁপে নিলাম, কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে তোমার হলো আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো আজকে, তাও আবার বাটা মাছের ঝোল। দেখো পেঁপে নিচ্ছে 2 দিন ধরে, পেঁপেগুলোর মধ্যে না একটাও বীজ নেই। দেখো একটা তো বীজ থাকে বলো, এই বীজটাকে এটাকে যদি মনে করে দেখো একটা তো যদি একটা কোনো বীজ থাকে তাহলে এই পেঁপেটা কতটা বড় হতো বলো। বড় হয়ে আস্তে আস্তে ভেতরে কত বড় হতো পেঁপেটা। দেখো পেঁপের এত দাম, আগে আমরা পেঁপে কিনে খেতাম না। এদের বাড়ি জেঠি বাড়িতে গাছ ছিল, এত পেঁপে হতো গাছে, আমরা ওই পেঁপে আমরা খেয়ে আসতেই বড় বড় এত পেঁপে হতো জেঠির গাছে, এই বড় বড় পেঁপে এক একটা। আমরা কোনদিন পেঁপে কিনে খাইনি, এখন আমাদের পেঁপে কিনে খেতে হচ্ছে। তা আলাদা করে সবজি করবো না, এমনি উচ্ছে আলু চচ্চড়ি করেছি সকালবেলা, আর মাংস তো করেছি সকালবেলা, তোমরা দেখলেই ওরা খেয়ে গেল। আমি শুধু আলু ভাতে দিয়ে আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত খেলাম, এখন কিচ্ছু খাইনি। দেখো রোগের জ্বালায় মানুষের কিছু করার নেই বলো, এত শরীরটা ভালো না বলে আমি কিচ্ছু খাচ্ছি না, সব খাওয়া বাদ দিয়ে দিয়েছি। দেখো সবাই আমরা খেতে চলে এসেছি, ওর বাবাও চলে এসেছে। একটু আগেই আসতাম, দেখলাম ওর বাবা চলে আসলো বলে একসাথেই আসবো খেতে, তার জন্য একটু দেরি করে আসলাম। ওর বাবা ছানটা করে নিলাম, বলে ভালোই হলো, একবারে চলে আসলো। 2টা বাজে ওর বাবা চলে আসলো, তাই ছানটা করে নিল বলে ছান করে নিই তারপরে একবারে যাব, তাই ছান করে নিল ওর বাবা, নেওয়ার পরে একবারে সবাই মিলে খেতে চলে আসলাম। আবার আমরা খাবো, আবার ওর বাবাকে আবার দিতে যাবো। আর উপরে না রান্নাঘর আমার খুব অসুবিধা হয়, নিচে রান্নাঘর হলে কোনো অসুবিধা হয় না, যে খেয়ে দিয়ে বসলাম তারপরে আবার দেওয়া যায় দেখবে। আর এরপরে একা খেয়ে এসে আবার ওর বাবাকে দিতে যাই, ওর বাবার সঙ্গে সঙ্গে আসে না, 2 ঘন্টা 1 ঘন্টা 2.5 ঘন্টা পর আসে। তা আমরা খাওয়ার পরেই আসো বাবা, তাই পরে আসতে খেতে দিতে আসতে অসুবিধা হয় না। আর তার জন্য দেখলাম যে তোর বাবা যখন চলে এসেছে চান করে নি, তা চান করে নিয়েছে, এবার আমরা খেতেও চলে এসেছি, খেয়ে নেবো। এবার আমরা সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া আজকে খাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে রিয়া একবার বাসন মেজে নিচ্ছে, বললাম আবার রেখে দেবো বাসন, আবার কি হবে সন্ধ্যাবেলা মাজবে, আবার দরকার নেই, সন্ধ্যাবেলা ও টাইমও পায় না, পড়তে বসে, তাই না ও এখন বাসনটা মেজে নিচ্ছে, নিয়ে একবার গ্যাসটাকে মুছে নেবে, নিয়ে একবার দুজনে মিলে আমরা নিচে চলে যাবো। আর আমি দেখো সেখানে একটা আপেল খেয়ে কষ্ট হয়েছিল, আবার একটা আপেল ফ্রিজে ছিল, পূজা বললো মা আপেলটা খেয়ে নাও, আমার আবার শরীরটা খুব খারাপ করছে, তার জন্য আবার আপেলটা এখন খাবো। আপেলটা ধুয়ে নিয়ে কেউ খাবে না, আমাকে খেতে হবে, তা ধোয়ার জন্য বাইরে নিয়ে আসলাম। বৃষ্টি পড়ছে তো না, ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে বাবা, ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে এখন। বৃষ্টি কথা বলা যাচ্ছে না, সব তুলে ফেলেছি জামাকাপড় কিছু বাইরে রাখিনি, সব তুলে ফেলে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে সব আজকে আমাদের, শুধু আমার নাইটিটা একটু ভিজা আছে, সিঁড়িতে মেলে দিয়েছি। কে আসবে ওই নিচে চলে গেলে কে আসবে 14 বার করে বলো ওপরে, তার জন্য দেখলাম উপরে কে যাবে, তার জন্য একবার উপরে থেকে একবার সব তুলে পরে তারপর যাবো। মেয়েও একবার একটু কাজ করে নিয়ে যাবে, একবারে নিচে কিছু মুছতে হবে না বাবা, শুধু তুমি টেবিলটা মুছবা আর গ্যাসটা মুছবা। হ্যাঁ ওই সাপের জলের মধ্যে ন্যাকড়া আছে টেবিল উপরে, হ্যাঁ ওই টেবিল ওই সাপের মধ্যে ওর মধ্যে একটু সাপ নিয়ে নেবা, না একটু জল নিয়ে নাও, জল নিয়ে ঘরে নিয়ে চলে আসবে। হ্যাঁ গামলাটা আমি চলে যাবো নিচে না একসঙ্গে যাবো, তাহলে দাঁড়ায় তোর সঙ্গে যাই। রিয়া সন্ধ্যা দিয়ে এলো এক্ষুনি, রিয়া বাড়ি থাকলে তো আমি সন্ধ্যা দিই না, ওই আল্লাহ সব নামিয়ে দিয়ে মালাটা একা করে হয়েছিল, আল্লাহ সব জামা কাপড় রিয়া গুছালো,
আচ্ছা কুচি গাছি ঘরে ঝাটপাত দিয়ে ভালো ডিস করো, ভালো লাগছে না। এই জন্য আমরা দেখো আলু একটা আলু দেবো, পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে করবে। একটা কিছু দেওয়া মাটি দেবো, ক্যাপসিকাম পিকনিক কই করতে চলে গেছে। আসবে না? বলতে গেল যেতে পারি সকালে কষ্টটাও আমি পাইছি, আমার কষ্ট কষ্ট। হ্যাঁ কষ্ট হোক, কষ্ট কি রান্না বসাবে, মেয়ে দিয়ে যাচ্ছে তাও রান্না বসাবে, কি হলো সকালে রান্না সব করে। অভ্যাস হয়ে গেছে এখন ঠিক রান্না আছে দিলে আগে মেয়ের আগে তারপর সব। কিন্তু বলছি না, আমাদের ছুটি 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 না বলি ছুটি কালকে পরীক্ষা। ছুটি বললি আর পরে স্কুল যাবো না ভাবছি, কিন্তু সবাই বলে 3000 টাকা দিয়ে ভর্তি করলে এই কলেজে ছাড় হ্যাঁ এতদিন জন গেলে যা। যাওয়া ওদের ওদের দেখো চাউমিন হয়ে গেছে, চাউমিন এবার সব দিয়ে দেবো খেতে, দিয়েও দিয়েছি, সস দিয়েছি, সস দিয়ে সব চাউমিন লবণটা কমে একটু বিট লবণ ছুটি দাও করে। বিট লবণ দিয়ে ভেতরে আছে নীল কোটো মুক্তি, নীল মুক্তি বদনটা একবার দেখো, দেখো বদনটা সবাইকে দেখা, সবাইকে দেখি ফেস। বিট লবণ ছুটি দাও। বিট লবণ এই দেখো অনেক তো আছে দেখ বিট লবণ ভেতরে ইয়ে এই করে এরকম করবে। তোমরা দিনকে দিন রোগা হয়ে যাচ্ছ কেন? কি খাচ্ছ? খাওয়া দাওয়া বন্ধ বন্ধ করে দিচ্ছ কি? দিনকে দিন রোগা হয়ে যাচ্ছ কেন? বুঝেছো রোগা হয়ে যাচ্ছ তো। ভেতর দিকে আছে দেখো, এই বিট লবণটা উপরে আছে তো বা না নিচে কি জানি ভেতরে আছে। সেটা দেখো চলতে দিচ্ছি না। দেখো তো মিন্টু কে দেখো তো একটু লবণটা দেখো তো একটু। কে বানিয়েছে? একটু ডিম দিতে পারিস না বলতো? পিয়া ডিমটা দিতে ভুলে গেছে, ওটা লাগবে না। কোন সময় দেখবো না ডিম দিয়ে কোনোদিনও করলো? খেতাম না, শুধুই খা ইও করে না, ও করে না, ডিম দিয়ে দুজনে করে না। শুধুই খা না। পেঁয়াজ দেবো? এখানটা করো না, করবা এখানে হাত দিও না, শোনো এখানে হাত দিও না, আমাকে পড়া, আমি এখন পড়াশোনা করবো, বুড়ো বয়সে আমার পড়াশোনা করবো আমি। এখানে হাত দিও না। আরে বন্ধ হয়ে যাচ্ছে। তুমি আমার করে নাও, তুমি আমার করে দিবে। ক্যামেরা হাত দিচ্ছ। দেখো 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 আমার করে দাও, বলো 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 দিদুনি এখন বুড়ো বয়সে পড়তে বসেছে, বলো আমরা আমাদের ফেলে তা আবার বলে এগুলো শিখছে দেখো। ABCD এই দেখো ডগ, ডগ মানে কুকুর, লিপস মানে ঠোঁট, এর মানে হাই রোজ মানে না, এসে পড়ো, তাহলে রেখে দিলাম, পড়ো এসো পড়ো। খেতে দিয়েছি দেখো রুটি আর চিকেন দিয়ে, আর আমি হলো মাছের। তোর যা কপালে কষ্ট আছে আজকে তুই জানতে পারছিস না, তোর কপালে কি কষ্টটাই আছে আজকে। কে দেবে? আমি দেবো, দুটো রুটি দিয়েছি আমাকে, আর চারটে, শোনো 7টা রুটি করেছি আমি, 4টে খাবো আর ওর জন্য 3টে। ও বললো মা 3টে খাবো, পেট ভরে যাচ্ছে আমার। বললো মা 3টে খাবো, তার জন্য 3টে করে দিয়েছি। এখন দেখো 2টো খেয়েছে, 2টো নিয়েছে, নিয়ে এখন বলছে 1টা খাবো। খেলে মানে ওর কপালে কষ্ট আছে আজকে, তাতে 2 রুটি খাবি তো উঠবি, রং কম কর, না খেলে বেশি উল্কাপ করবে। আর এতে দেখো ভাত বসিয়েছি, পাখাটা চালিয়েছে, আর এটা উনুনের আগুনটা নাচছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, ছুটে ছুটে বেড়াচ্ছে, নাচছে বলবো না কি বলবো বলো। গ্যাসটা ধরিয়েছি, গ্যাসটা উনুন বলছি কেন, গ্যাসটা ধরিয়েছি, নাচছে গ্যাসের আগুনটা, তাই বলছে মা কী সব কথাবার্তা বলছো, গ্যাসে আগুন নেচে বেড়াচ্ছে বলবো না, তোরা যেমন নেচে বেড়াস। আজকে আমি তাঁতি খেয়েছি, জীবনে প্রথম আজকে ফার্স্ট আমি তাঁতি খেয়েছি, তোমাদের দেখানো হয়নি, রিয়া নিচে ছিল বলে তাই দেখানো হয়নি। আর তোমার হলো আমি ভিডিওটা আপলোড হচ্ছে। ও ভিডিও আপলোড হচ্ছিলো বলে দেখানো হয়নি। আমি একটা খাবো না, প্রতিদিন ইমা ফোন পড়ে যাবে কিন্তু। আমার স্টাইল নিতে আছে, দাও। তোরা মোটর দেখা যাচ্ছে না। কই দেখাচ্ছেন, দেখো ওর বাবার আর পূজা চলে এসছে, গেটের সামনে আছে, তার জন্য ভাবলাম ভাতটা বাড়ি ঠান্ডা করতে দিই একটু। ওই মসজিদের কাছে, মসজিদের সামনে। তোমার তো খাওয়া দাওয়া করে সবাই চলে আসলাম, দেখো এসে আমি আর কাপড়টা পরে নিলাম, সকালে হাঁটতে যাবো তাই জন্য। বন্ধুরা খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বো আমরা। আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।